জানিয়ে দিচ্ছে ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছে আমি মোহাম্মদ নিজামুদ্দিন। গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকালে এই বৈঠক হবে বলে জানা যায়। এদিকে আজ বেলা 11:30টার দিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ে যাওয়া বনানী সেতু ভবন ও মহাখালীর দুর্যোগ ভবন পরিদর্শন করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জোট সঙ্গী 14 দলের নেতারা। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমর নেতৃত্বে জোট সঙ্গীরা সেখানে যান। পরে দেশের মানুষকে এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও আইন শৃঙ্খলা বিনষ্টের ঘটনায় নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরপরাধ কোনো হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে জানাতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা দেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচিকে ঘিরে জাতীয় প্রেস ক্লাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। প্রেস ক্লাবের সামনের সড়কে সাজোয়া যান সহ বিভিন্ন পয়েন্টে শতাধিক পুলিশ সদস্য অবস্থান করছেন। আন্দোলনকারীদের জড়ো হওয়ার কথা থাকলেও প্রেস ক্লাবের এলাকায় তাদের দেখা যায়নি। ঢাকার গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নিরাপত্তার স্বার্থ দেখিয়ে পুলিশ শুক্রবার হাসপাতাল থেকে নাহিদ ইসলাম সহ আরও 2 জন সমন্বয়ককে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে হেফাজতে রাখলেও নাহিদ ইসলামের সাথে রোববার তার মাকেও দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। আটককৃতদের পরিবারের সদস্যরা তাদের সাথে দেখা করতে গেলেও তাদের সাথে দেখা করতে দেয়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন নিকোলাস মাদুরো জয়ী হয়েছেন। নির্বাচনী পরিষদের ঘোষিত আংশিক ফলাফল অনুযায়ী এ তথ্য জানানো হয়েছে। তবে ভেনেজুয়েলার বিরোধীরা মাদুরোকে বিজয়ী বলে দেওয়া এই ঘোষণা প্রত্যাখ্যান করেছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম সংস্থা পিবিসি। ভেনেজুয়েলার নির্বাচনী কর্তৃপক্ষ ন্যাশনাল ইলেকট্রাল কাউন্সিলের সিএনই প্রধান এলভিস অ্যামোরাসো বলেছেন 80% ব্যালট গণনা করা হয়েছে এবং প্রেসিডেন্ট মাদুরো 51.2% ভোট পেয়েছেন। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 44.02% ভোট। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে ব্যর্থ হওয়ার পর এবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার বিকেল 4টার দিকে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা। তিনি জানান বিকাল 4টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী। জানিয়ে দিচ্ছি আবহাওয়ার কিছু খবর। 31 জেলার ভারী বৃষ্টির আভাস কমবে দিন ও রাতের তাপমাত্রা বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায় আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া রাজশাহী, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা সহ রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।